হ্যালো বন্ধুরা, আজকে আমি বাজার করে গেছিলাম। বাজারে থেকে কি কি মাছ আর সবজি কিনে এনেছি তোমাদের দেখাচ্ছি, তারপর রান্না টান্নাগুলোও দেখাবো আস্তে আস্তে। আজকে বাজারে গিয়ে প্রথমে সবজি দেখাই। এই যে 10 টাকা করে ফুলকপি, দেশি ফুলকপি একদম 10 টাকা করে। মাছটা কিনেছি। আর একজন এদিকে ঘোরাঘুরি করছে। মাছটা 50 টাকা করে কিলো বাঁধাকপি। বাবা, 50 টাকা কিলো? হ্যাঁ, এরপর গরুতেও খাবে না? তখন তো খাবে না, কিন্তু এখন যেহেতু এগুলো একদম দেশি বাঁধাকপি, 50 টাকা করে দুটো নিলাম। 750 গ্রাম ওজন হয়েছে। এই সবজির বাজার মোটামুটি এই করেছি, আর কিছু করিনি। আর আজকে আজ দেখতে পাচ্ছি একজন পেছনকে উকি মারছে। একে আপনারা সবাই চেনেন, এর নাম গোল্লা। সেনকে হ্যাংলার মতো দেখুন লুক দিচ্ছে, ডিম খেয়েছে হ্যাংলার মতো, এখন লজ্জা পাচ্ছে। ঘুরে ঘুরে এখন তদন্ত করছে কি কি মা এনেছে বাজার থেকে, কাকে কাকে আদর করেছে। একটু গন্ধটা শুকে নি, কে আমার মা কাকে আদর করলো আমাকে ছেড়ে দিয়ে। থাকো এখানে, তুমি বাজার দেখো, দেখি। একদম 7 কিলো সাইজের কাতলা, দেখুন। সবই পেটির পিস। পেটি আছে, গাদা আছে। পেটি পেটি আর এগুলো পিট কোনটা বলে, গাদা বলে মনে হয় তো এগুলো। হ্যাঁ, এগুলোকে গাদাই বলে। আর দেখতে পাচ্ছি আমার একটা প্রিয় মাছ, শীতকালের সব থেকে প্রিয় মাছ, ডিমটা বাদ দিয়ে। এখন সব তেল, ডিম হয় না। আমি ডিম খাই না, ট্যাংরার অসহ্য লাগে। এই যে জ্যান্ত ট্যাংরা, বাহ, চকচক করছে। জ্যান্ত ট্যাংরা আমার খুব প্রিয় মাছ। আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে ট্যাংরা মাছ। জ্যান্ত ট্যাংরা মাছ। লেবু এখন থেকে কেটে রেখে দিবি? ভাত খাওয়ার সময় লাগবে না? গন্ধরাজ লেবু। এই লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে একদম অমৃত সমান জমে ক্ষীর। আমার জিভে এখন থেকে জল আসছে। গন্ধরাজ লেবু, মুগের ডাল আর আলু ভাজা, আর কিছু দরকার পড়ে না। কত ধনেপাতা বাবা! এই ধনেপাতা কি বুঝবি, ধনেপাতা বেশি থাকলে ধনেপাতা, টমেটো, গরম মশলা, ঘি, গোলমরিচ এগুলো ঘরে থাকলে মনটা খুব ভালো থাকে। একদম মানে কিছু বলার নেই আর, মানে হেভি ফুরফুর করে তখন। এত ধনেপাতা কে আনে ভাই? এই ধনেপাতার এখন সবেতে ভালো লাগবে। ঝোলে দিবি, ঝালে দিবি। না, আমার ধনেপাতা খারাপ লাগে না, তরকারিতে দিবি। ইভেন আমি চাটনি করে রেখে দিই, ওটা প্রথম পাতে খাই আমি, হালকা রসুন দিয়ে। হ্যাঁ, ধনেপাতার বড়া হেভি লাগে খেতে। কিসে না খাবি, সবেতে খাবি ধনেপাতা। ম্যাগিতেও ধনে। চিংড়ি, হাফ কিলো চিংড়ি। আর এটা যেমন যা বাবা। মাছ ভাজা চলছে। কি একটা স্পেশাল মাছের ঝোল বানাবে নাকি মিতু মাসি? কি মাছের ঝোল এটা? এটা হালকা একদম। হালকা? আচ্ছা, চাঁদ। আচ্ছা, চাঁদে গিয়ে খেতে পারবে? হ্যাঁ, চাঁদে গেলে আরো হালকা হয়ে যাবে, হালকা হালকা মনে হবে। ও, মানে যেমন আমার ওজন একটু ভারী। আচ্ছা, আমরা তো কেউ মোটা নই। এখন মোটা নই, এটা খেলে তো আরো হালকা লাগবে। আরো হালকা লাগবে। অ্যাকচুয়ালি মোটা তখনই হতাম যদি চাঁদে গিয়েও আমাদের ওজনটা দ্বিগুণ হতো। তা আমাদের ওজনই নেই, কি করা যাবে? পরে না, খুব হালকা রান্না, খেতেও ভালো। এই রেসিপিটা আপনারা খুব শিগগিরই ইউটিউব আর ফেসবুকের পেজে পেয়ে যাবেন। দেখবেন অবশ্যই করে কিরম লাগলো, খেয়ে জানাবেন আমাকে। খুব সুন্দর হালকা একটা রান্না হচ্ছে। এবার হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি। আচ্ছা, মেসমনির ওদিকে স্নান হয়ে গেছে, দেখতে পেলাম। রেওয়াজ কমপ্লিট করে স্নান করে নিয়েছে।
এক্ষুনি পুজো করবে, সেটাও দেখাবো আপনাদের। মেসোমণি পুজো করছে এখন, মন দিয়ে ধূপ ফুপ বার করছে এখন। চান হয়ে গেছে, পুজো করছে। দেখুন এইটা হলো মিতু মাসির ঠাকুরের আসন, যেটা আপনারা আগেও দেখেছেন, চেনা আপনাদের কাছে। এটা হচ্ছে বজরং বলি, দেখে নিন, বড় ছেলে মিতু মাসির নাকি। দেখুন কি সুন্দর। এটা কিন্তু সম্পূর্ণ মেসোমণি যত্ন করে, এটাকে কালার করে সুন্দর করে, পেছনের সূর্যটাকেও কালার করে মেসোমণি, খুব যত্ন করে, এবং নিজে হাতে বানিয়েওছে সূর্যটাকে, দেখতে পাচ্ছেন উপরের ওমটাও নিজে হাতে বানানো। তো এইসব ক্রিয়েটিভ কিছু ভিডিও নেক্সট টাইম থেকে করলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এবং যখন নেক্সট টাইম আবার বজরংবলির ভিডিও কালার করা হবে, কথা দিলাম আপনাদেরকে শেয়ার করব সেই ভিডিও। আপাতত পুজো আচ্ছা করে নিক, পুজো করা চলছে। এই দেখুন এটা নিজে হাতে বানানো শিব, আমি জানি না এটা কি মেটেরিয়াল দিয়ে বানানো, মাটি দিয়ে বানানো। আচ্ছা দেখুন মাটির ওপর পেন্ট করে একটা অসম্ভব সুন্দর করেছে। আই হোপ এটার ওপর পরে কাজ হবে। এই যে দাগগুলো দেখছেন মনে হয় সাদা সাদা পেন্ট হবে, এই যে দাগগুলো, তার নিচে একটা রেড ডটেরও কাজ করার মতো দেওয়া রয়েছে, মানে এটা আনফিনিশড, এটা ফিনিশ করবে যদি করে। আর আমি যদি সেই টাইমে অ্যাভেলেবেল থাকি, আপনাদের কথা দিলাম আমি সেই টাইমে আপনাকে ভিডিও করে দেখাবো, ফাইনাল লুকও দেখাবো এটা কোনো না কোনো সময়। মিতুমাসি ঘরে ছোট ছোট ক্রিয়েটিভ জিনিসপত্র দেখতে পাবেন। এই রথটাকেও বানিয়েছে মেসোমণি নিজে হাতে, তার মধ্যে ছোট্ট একটা জগন্নাথ বলরাম সুভদ্রা রেখেছে, তার নিচে আবার বাঁশি আছে একখানা, বাহ, বাজানোর জন্য। দেখুন এটাকেও নিজে হাতে মেসোমণি বানিয়েছে। খেতে বসে গেছে মেসোমণি, এখনো জানে না কি মেনু কি না, কিছুই জানে না, কারণ মাসি এখনো রান্না করছে। দেখুন এই দেখুন, দেখতে পাচ্ছেন মেসোমণির খিদে পেয়ে গেছে বেজায়, তাই তো মেসোমণি? মিথ্যে কথা বলছে এ মা, এবার নেক্সট হচ্ছে মাঝি চুল। মাঝি চুল মিতুমাসি দিয়ে দিচ্ছে মেসোমণিকে মাঝি চুল। কেমন আছে? দুর্দান্ত। বাহ, মেসোমণি তো দেখছি স্পিচলেস হয়ে গেছে, মনোযোগ সহকারে খাচ্ছি। বাহ, বেড়ে দিচ্ছে ভাত, এবার আমরা খেতে বসেছি, আমিও আছি, আমরা খেতে বসেছি ফাইনালি। এনে কি হচ্ছে আলুর চচ্চড়ি, লেবু দুটো দে। দুটো লেবুই তোর? না তোর একটা, মানে আমি ছোট খাই। কে এটা কে? এই উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো লাগে। খা দেখ, হেভি হেভি খেতে লাগে না? তোর দিকে ঘুরিয়ে যা। চোল দিয়ে ভাত খাবো। দেখুন কমলা লেবু চুটকি ডুব দিয়ে মেখে রসটা খাবো, অসম্ভব ভালো একটা মাছের ঝোল। সুপার হয়েছে, কিছু নয় কিন্তু সিম্পল ইনগ্রেডিয়েন্টস, কিন্তু অসম্ভব ভালো হয়েছে। একটু নুন কম হয়েছে, কাঁচা নুন খাওয়া উচিত নয়, কিন্তু আমি খাচ্ছি। আপনারা দোকান বলুন বিরিয়ানি ক্ষতি করছেন, তাও তো খাই বিরিয়ানি, আমিও খাই, কি করবো? যেগুলো ক্ষতি করে সেগুলো খেতে একদম। নিজে এত বানানোর রেসিপি খেয়ে বল। নিজে হাতে বানানোর রেসিপি নিজে খেয়ে বলবো তো ভালো হয়েছে, হেভি হয়েছে। খারাপ হলেও বলবো খেতে ভালো হয়েছে। তাই বল, তুই বল দে। লেবুগুলো তো একটু টক বেশি।
ওরা সব নেই, তল্লাটে নেই। ঠাকুর দিকে মনে হতো। ও হ্যাঁ, খেয়েছিস তুই? না খেলে কিন্তু বিশাল মার খাবি ছাকুল। আমাদের খাওয়া এখন শেষের মুখে, চলুন খাওয়াও শেষের মুখে। আমি ভিডিওটাও শেষ করছি আজকের মতো, এখানেই শেষ করছি। আমার চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। ইউটিউবে মিতু মাসি সাতকাহন নামে আছি, আর ফেসবুকে সুমিতা নন্দী নামে আছি। দুটোই ফলো করুন, দেখুন, আমাকে সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে লাইক করুন, কমেন্টস করুন। ঠিক আছে, টাটা।